হ্যাঁ মা, হ্যাঁ মা, ঠিক মতো খাবো, তাড়াতাড়ি বাড়ি ফিরবো, রাখলাম। হ্যাঁ, ফিরবো ফিরবো বলে সেই বাড়ি আর ফেরা হয় না। একবার যদি পড়াশোনা বা কাজের জন্য ঘর ছাড়া হয় না, ঘর হয়ে যায় পর। আর এই ঢাকা শহর, এটা প্রতিটা মানুষকে একেবারে গিলে খায় ব্যস্ততা আর কাজের চাপ। এখানে সবাই জাস্ট ছুটে চলে, পাগলের মতো কাজ করে যায় নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর সেই হাসি দেখা যায় জাস্ট একটা সময়, যখন ঈদ আসে, বাড়ি ফেরার ধুম পড়ে যায়। আজ আমিও ফিরবো আমার শহর খুলনায়। হ্যাঁ মা, বলো। এই তো হ্যালো। আচ্ছা, আমি নেটওয়ার্ক পাচ্ছি না, আমি আমার গ্রামীণ নাম্বার থেকে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, এখন বলো। এই তো রওনা দিছি, আধা ঘন্টা হলো, চলে আসবো তাড়াতাড়ি। মায়েদের চিন্তার শেষ হয় না। সচরাচর শহর থেকে একটু বেরোলেই হাইওয়েতে কিন্তু তেমন একটা নেটওয়ার্ক পাওয়া যায় না। গ্রামীণ ফোনের সিম চালাচ্ছি, তাই শহরের বাইরে হাইওয়েতেও ডিসকানেক্টেড হওয়ার কোনো চান্সই নেই। হাইওয়ের এই রাস্তাগুলো যেমন প্রতিবার নতুন লাগে, তেমনই বদলে যায় জীবনের গতি। কিছু জিনিস না একই থাকে, কোনো এক মুঠোফোনে জমে থাকা প্রিয় কিছু মুহূর্ত, বন্ধুত্বের হাসি, পরিবারের ছবি, কিংবা একটা গেম যেখানে প্রতিবার মামা জাস্ট আর একবার লাস্ট গেম। কিন্তু দায়িত্ব বলে একটা শব্দ আছে, যেটা আমাদের প্রত্যেকের ডিকশনারিতে আলাদা। ঈদের আগে অফিসের শেষ কাজটা যখন শেষ হয়, তখন শুরু হয় প্রকৃত ছুটি। এমন একটা হাইওয়ে যেখানে সিগন্যাল হারিয়ে যায় কিছুক্ষণ পর পর, তখন বুঝি একটা নির্ভরযোগ্য সংযোগ মানে শুধু ইন্টারনেট না। ছুটির আগে শেষ কাজ বলেই হয়তো ফাইলটা একটু বেশি বড়, বাট যত বড় ফাইলই হোক না কেন, ঢাকা টু খুলনা হাইওয়েতে বসেও সেন্ড করতে সময় লাগে জাস্ট কয়েক সেকেন্ড। এই পথেরা চেনে ফেরা মানে কি, এই প্রকৃতি জানে অপেক্ষার কষ্ট, আর গন্তব্য জানে সে আসলে শেষ নয়, সে তো শুরু। ঘরের গন্ধে ফিরে যাওয়ার এক শুরু। বাড়ি থেকে এত দূরে থেকেও না কখনো আমার মনে হয়নি যে আমি আমার প্রিয়জনদের থেকে দূরে আছি, কারণ সারাক্ষণ আমি আমার কাছের মানুষগুলোর সাথে কানেক্টেড ছিলাম। পুরো জার্নিটা ছিল স্মুথ, একদম গ্রামীণ ফোনে নেটওয়ার্কের মতো।